আজকে আপনাদের দেখাবো যে একটা নদী কীভাবে বিলীন হয়ে যেতে পারে। তাদের একটু দেখান, এই জায়গায় আছে আমাদের জাদুপাড়া নদী। এখন একটু পানি কম হয়ে গেছে, বর্ষাকালে অনেক পানি আসে, অনেক এই জায়গায় বালু পাথর উত্তোলন ব্যবসা বাণিজ্য হয়। এই পাশে দেখান আমাদের এই যে শিমুল বাগান আছে, বিশাল শিমুল বাগান, এশিয়ার বৃহত্তম শিমুল বাগান। তারপরে এই হচ্ছে বারেক টিলা, ওই উপরে টিলাটা হচ্ছে বারেক টিলা। ভিতরে যে বিশাল একটা নদী দেখতেছেন, এটা নাম হচ্ছে মহারাম নদী। এখন পুরোটাই বালি দিয়ে ভরাট হয়ে গেছে। তারপর ওই যে দূরে একটু দেখেন, এদিকে ব্রিজ হচ্ছে নদীর উপরে। এই নদীটা ছিল এই জাতুকাটা থেকে এদিকে টাঙ্গার হাওড়া লাগে গেছিলো। কিন্তু 1988 সাল আগ পর্যন্ত নাকি একটা বিশাল নদী ছিল। 88 সালে বিশাল বন্যায় যে ভারতের যে পাহাড়গুলো দেখতেছেন, পাহাড় থেকে মনে করেন বালি পাথর এগুলো আইসে এই নদীটা ভরাট হয়ে গেছে। এখন পুরা নদী একদম ভরাট, কারণ ভূমির মতো, ঠিক আছে? একদম মনে করেন নদী সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। সেটা বাংলাদেশ নদীমাতৃক দেশ, মানে নদী মানে হচ্ছে অর্থনৈতিক একটা কেন্দ্রস্থল। এইসব নদী টদী ভরাট হয়ে যাওয়ার কারণে একদম মনে করেন যে আবাসস্থল, জমি জমা আবাদ ফসল কিছুই মনে করেন আগের মতো হয় না। আমরা চাবো যেসব নদীগুলো আছে আপাতত এইসব নদীগুলো রক্ষা করার জন্য সেটা ড্রেজিং করা হোক বা বালু উত্তোলন বন্ধ করার মাধ্যমে, অথবা হচ্ছে যে বিভিন্ন আগ্রাসন বা দখল থেকে মুক্ত করে যে প্রাকৃতিক পরিবেশকে বাঁচায় রাখতে হবে। তাহলে আমরা প্রকৃতি ভালো থাকলে আমরা ভালো থাকবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।